আমি দুটো নিয়েছি, দুটা শুরু করি আগে খাওয়া। এরকম কড়া একটি মিষ্টি খাওয়ার পরে ঝাল আসলে খাওয়ার মজাটাই আলাদা। তোমার কি বাইক সহ নিব? ওকে। আজকে আমরা যাচ্ছি বরইচারা নামক একটি গ্রামে। বরইচারার হচ্ছে রসগোল্লা খুবই বিখ্যাত। এর আগেও আমি খেয়েছি, দীর্ঘদিন আমরা আসলে এদিকে যাই না। আজকে আমি এবং মিতু দুজনে যাচ্ছি। আজকে ওখানে গিয়ে প্রতিযোগিতা হবে যে কে কয়টা রসগোল্লা খেতে পারে। এই মুহূর্তে আছি আমরা বা বরইচারার মাঝামাঝি কোনো একটি জায়গায়, মাঠে। মাঠটা দেখো, মাঠে ধান লাগাইছে, ধান সবুজ হয়ে আসছে, পাশে কিছু সরিষা এবং মসুরি আছে। আমাদের এলাকা খুবই ফসল সমৃদ্ধ এলাকা। যদি কোনো প্রকৃতিপ্রেমী মানুষ আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চলে আসবেন। আমার এলাকায় থাকার ব্যবস্থা করে দিব, ঘুরে দেখানোর ব্যবস্থা করে দিব। আমাদের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। আপনারা ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাগুরায় আসবেন, মাগুরা থেকে আমার গ্রামে আসবেন। আমরা বরইচারার মাঝামাঝি কোনো একটি জায়গায় আসছি। জায়গাটা দেখতে অনেক সুন্দর। ভাবলাম আমরা একটু সময় এখানে হোল্ড করি, আপনাদেরকে দেখাই। মিতু কিছু বলো এই জায়গা সম্পর্কে। আচ্ছা, আমরা যেটা সবসময় করে থাকি যে আমাদের জারিফ ও আসলে এখনও আমাদের সঙ্গে ট্রাভেল করার মতো বয়স হয়নি, কারণ ছোটো মানুষ তো, ওর বাতাস লাগলে সর্দি লেগে যায়। এই জন্য ওকে আর আসলে আনি না, আরও পরে ওকে নিয়ে আসবো। আজকেও আমরা ওকে ফাঁকে দিয়ে আসছি, ও ঘুমাচ্ছিল, ওকে ওর দাদির কাছে রেখে আসছি। আমরা খুব দ্রুত রসগোল্লা খেয়ে আবার খুব দ্রুত, মানে সন্ধ্যা নামার আগেই আমরা আবার ফিরে যাব। আচ্ছা, আমরা চলে আসছি যেখানে আমরা রসগোল্লা খাবো। এই হচ্ছে বরইচারার বাজার। এখানে বেশ মানুষজন অনেক ক্রিকেট খেলতেছে, সবাই ক্রিকেট খেলতেছে। আসো ভিতরে আসো, এদিকে। এটা হচ্ছে সরস্বতী মিষ্টান্ন ভাণ্ডার। আমরা এখান থেকে কতবার রসগোল্লা খেয়েছিলাম, আজকেও আসছি রসগোল্লা খাওয়ার জন্য। চলো ভিতরে ভিতরে আসো। ভালো তো মিষ্টি? বিখ্যাত বরইচারার মিষ্টি। হ্যাঁ, দেন তো আমাদের দুই চারটে দেন, চারটে দেন। আমি দুটো নিয়েছি, দুটা শুরু করি আগে খাওয়া। দাদা, আজকে মিষ্টি বেশি, মানে চিনি বেশি পড়ে গেছে। না, তাই আরো কত পানি হয়ে গেছে, পানি তো বানাইছে। আমি আসলে চিনি কম খাই, তো রসগোল্লাটা টেস্টি আছে, চিনির পরিমাণ বেশি হয়ে গেছে। এই সেরা আর সব কিছু ঠিকই আছে। আমি সচরাচর যে রসগোল্লাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে খেয়েছি, তার থেকে সবসময় এই বরইচারার রসগোল্লা অনেক বেশি ভালো। আপনারা যদি আশেপাশে কেউ থাকেন বা এই মিষ্টি খেতে মন চায়, তাহলে অনায়াসে মাগুরা থেকে বা যশোর থেকে, নড়াইল থেকে আসতে পারবেন এই বরইচারায়, কারণ রাস্তা অনেক সুন্দর। আগে কাঁচা ছিল, বাট এখন পাকা হয়ে গেছে। বরইচারা সরস্বতী মিষ্টি ভাণ্ডার, ঠিক মোড়ে দোকানটা, একদমই মোড়ে। আর উনি প্রতিদিন বিকেলবেলায় না, প্রতিদিন বিকেলবেলাটা খোলেন, একদম গরম কিন্তু টাটকা। প্রতিদিন এটা বানান এবং এখানে বিক্রি করেন। আজকে যেটা বানাবেন আজকে বিক্রি করবেন, কালকে আবার বানাবেন, কালকে বিক্রি করবেন। এভাবে উনি বিক্রি করে থাকেন। কেমন মানে কেমন ভালো? মিষ্টিটা হচ্ছে ভালো লাগে, আবার স্পঞ্জের মিষ্টি তো আবার বেশি মিষ্টিও না,
মানে তুমি বলতে যে সচরাচর আমরা যে মিষ্টিগুলো খাই তার থেকে ডিফারেন্ট, তাই না? কোয়ালিটি ভালো বা টেস্ট ভালো, না? এরকম কড়া একটি মিষ্টি খাওয়ার পরে ঝাল আসলে খাওয়ার মজাটাই আলাদা। আমরা ঝালমুড়ি অর্ডার করেছিলাম, অলরেডি চলে আসছে। আমি এখন ঝালমুড়ি খাবো। কড়া ঝাল দারুণ। মিষ্টি খাওয়ার পরে ঝালমুড়ি অনেক মজা লাগছে। মিষ্টির পরে ঝালমুড়ি তো এমনিতেই ভালো লাগে, না? মিষ্টি খাওয়ার পরে Trueno ese horizonte